আমি আপনাদের জন্য একটা ফরম্যাট রেডি করেছি। আচ্ছা, এই ফরম্যাটে আমি কাজ করি, আমার ফরম্যাটে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি যে তথ্যগুলো দিয়েছি যে একটা বায়ারের কাছ থেকে কাজ নিতে হলে কি কি তথ্য আপনার জানতে হবে, এই তথ্যগুলো এখানে আমার নোট ডাউন আছে। ঠিক আছে, নোট ডাউন আছে। আচ্ছা, আমি এমন করতে পারি, আমি শীটটা আরো সুন্দর করে সাজায় দিয়ে রাখবো এবং এই তথ্যগুলা এখান থেকে আপনারা বায়ারের কাছ থেকে নিয়ে নিতে পারেন। মানে আপনার লক্ষ্য থাকবে বায়ারের কাছ থেকে যেভাবে আপনি নেন না কেন বা যে সিস্টেমে কাজ করেন না কেন, কাজটা যাতে প্রপারলি হয়। সাপোজ বায়ারের ইনফরমেশন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, সবগুলাই আমি এখানে নিয়ে নিই। তাহলে আপনাদের প্রয়োজনে বায়ারকে কি করবেন, বায়ারকে আপনি শুধুমাত্র এই ফরম্যাটটুকু দিবেন, উপরেরটা আপনি নিজে হেফাজতে রাখেন, সমস্যা নেই। অর্থাৎ এই ইনফরমেশনটা আমি কেটে দিই। এখন বায়ারের কাছ থেকে কাজ নেওয়ার আগে আমি যেসব তথ্য নিব, তাহলে আমি গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিয়েছি মনে করেন। এক্সেস, গুগল অ্যাকাউন্টে এক্সেস নিয়েছি, ওয়েবসাইট ব্যাকহ্যান্ডের এক্সেস নিয়েছি, গুগল ট্যাগ ম্যানেজারের এক্সেস নিয়েছি, GA4 এর এক্সেস নিয়েছি, তারপরে তার ল্যান্ডিং পেজ। এই যে ল্যান্ডিং পেজ, আমরা একটা ওয়েবসাইট মনে করেন যে আমার বায়ার, আমাকে অ্যাড রানের জন্য দিয়েছে, ও যদি অন্যজনকে অ্যাডের জন্য নিয়োগ দিতে পারে, ও আমার বায়ার, ওই আমাকে অ্যাডের জন্য, এইটা ওর ল্যান্ডিং পেজ। ও কাস্টমারকে এই পেজে নিয়ে আসতে যাচ্ছে, বুঝলেন, এই পেজে নিয়ে আসতে যাচ্ছে। তার মানে আমি মনে করলাম এটাই ল্যান্ডিং পেজ। তাহলে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি বসাই দিলাম, সরি, এটাকে এই সিস্টেমে। ঠিক আছে, আমি ফরম্যাটটা ঠিক করে দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এটা এর ভিতর দিয়ে দিছি। এটা যদি আপনি বড় ফুল দেখাইতে চান সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু এত বড় লিঙ্কটা বেমানান, তাই জাস্ট হচ্ছে এটা একটু সংক্ষিপ্ত আকারে আপনি দিয়ে রাখতে পারেন, বা আপনি মনে এতটুকু একটা ফরম্যাটে আপনি রাখেন যে আপনার লিঙ্কটা এর মধ্যে থাকবে। ঠিক আছে, তারপরে অ্যাড লোকেশন, ইউনাইটেড স্টেটে সে অ্যাড রান করবে। মাদার কিওয়ার্ড, সাপোজ আমি মাদার কিওয়ার্ড গুলা বাইরে আমাকে দিয়ে দিয়েছে বা আমি খুঁজে নিলাম যেভাবে, এখান থেকে আমি এখন মাদার কিছু কিওয়ার্ড দেখব। এবং সর্বপ্রথম কথা বলি, একটা বাইরের কাজ করার ক্ষেত্রে যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট আপনাকে দিবে, প্রতিটা বিষয় ভালো করে পড়বেন, বুঝবেন, আইডিয়া নেবেন যে আসলে তার বিজনেসটা কি, সে কি চায়, তার প্রোডাক্টটা কি। এখান থেকে পরিপূর্ণ যদি আপনি অ্যানালাইসিস না করেন, পরিপূর্ণ যদি একটু না দেখেন, না বোঝেন, তাহলে কিন্তু আপনি ভালো করে কিওয়ার্ড বাছাই করতে পারবেন না। ঠিক আছে, তাহলে তার এই বিষয়টা, আমরা এই পেজটা শুধু যে তার এই যে ল্যান্ডিং পেজটা তা না, পুরো ওয়েবসাইটটাই দেখবেন। কিন্তু পুরো ওয়েবসাইটটা যদি আমরা যাই, কিন্তু আপনি খেয়াল করবেন যে যে ল্যান্ডিং পেজটা মেন গুরুত্বপূর্ণ। তার মানে এই অ্যাড যে রান করছে, এই যে অ্যাড রান করছে, এই অ্যাডের উপরে ক্লিক করে আমি আসছি এই ল্যান্ডিং পেজ। তার মানে এই ল্যান্ডিং পেজটা খুব ভালো মতো আপনাকে পড়তে হবে। অর্থাৎ বায়ার যে ল্যান্ডিং পেজটা দিবে, ফুল ওয়েবসাইট আপনার পড়ার দরকার নেই, একটু পড়েন, আইডিয়া নেন। কিন্তু এক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করেন, চ্যাট জিপিটির সাহায্য নেন, বা আরো অনেক কিছু সাহায্য নেন, নিয়ে আপনি পুরো বিজনেসটা ভালো করে বোঝেন। কিন্তু যে ল্যান্ডিং পেজটাতে ট্রাফিক যাবে, সেই ল্যান্ডিং পেজটা ভালো করে পড়েন। আমি যদি কিছুই না বুঝি, দেখেন, কিছুই না বুঝলে আমি এটাকে কপি করব, কপি করে আমি গুগল ট্রান্সলেটে চলে যাব। আমি যাই এখানে ট্রান্সলেটে প্লেস করে আমি দেখবো যে আসলে কি বোঝাচ্ছে। মনে করেন যে আমি কিছুই জানি না, ঠিক আছে, এই যে অনেক ডাটা আমি পাচ্ছি না,
আমি তো মনে হয় কপি করে নিছি, মানে পুরোটা কপি করছি, ঠিক আছে, অনেক কিছু কপি হয়েছে, যাই হোক। এখন আমি এখান থেকে আমি অল্প অল্প করেও কপি করতে পারি, বা আপনি অল্প করেই করেন, করে এখানে দেখেন যে আসলে কি বিষয়, ঠিক আছে। মূলত ওয়েবসাইটটা পড়লাম আমি, ঠিক আছে। ওয়েবসাইটটা পড়ার পরে আমি বুঝলাম যে এটা একটা ফ্যাশন স্টাইলিশ, ঠিক আছে, ফ্যাশন স্টাইলিশ। আচ্ছা, এখন আমি বিস্তারিত একটু দেখি যে আসলে কি ঘটনা, যে এটা আসলে পার্সোনাল স্টাইল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, পার্সোনাল ব্র্যান্ডিং, লাইফ স্টাইল। এটাকে আমি একটু ঠিক করেই করি, লাইফ স্টাইল একবারে কপি করে নিছে তো এই জন্য এমন হচ্ছে। তার মানে এখানে যে আমি মাদার কিওয়ার্ড খুঁজতেছি বা বায়ার মাদার কিওয়ার্ড দিতে পারে, ঠিক আছে, লাইফ স্টাইল পার্সোনাল স্টাইল, মূলত পার্সোনাল ব্র্যান্ডিং লাইফ স্টাইল, পার্সোনাল ব্র্যান্ডিং লাইফ স্টাইল। মূলত এই যে পার্সোনাল ব্র্যান্ডিং লাইফ স্টাইল, এটা একটা মাদার কিওয়ার্ড, বুঝছেন। আমি সাপোজ বাইরে আপনাকে দিবি, আপনি চিন্তার কোনো কারণ নেই, তারপর আমি বলে দিচ্ছি, তাহলে একটা মাদার কিওয়ার্ড আমরা এখানে রাখতে পারি। 5টা মাদার কিওয়ার্ড চাইছে, 3টা বা 5টা মাদার কিওয়ার্ডের বিষয়ে আমি এখানে কিছু কিওয়ার্ড রাখি। একটা মাদার কিওয়ার্ড রাখলাম আমি। তারপরে স্টাইলিং পরিষেবা, ব্যক্তিগত কেনাকাটা, পার্সোনাল শপিং, উইমেন, হ্যাঁ, এই যে উইমেন্স মেকওভার অ্যান্ড স্টাইলিং, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। আমি কিন্তু প্র্যাকটিক্যাল কাজ যেভাবে করা লাগবে সেটা কিন্তু দেখাচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। 5টা কিওয়ার্ড যেহেতু নিব আমি এখানে রাখি। আপনি আপনার মতো সাজাইতে পারেন, জাস্ট আমি একটু সাজাই গুছাই দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এটা তেমন কিছু না। দুইটা কিওয়ার্ড নিলাম, দেখে আরো মনে করেন যে 3টা কিওয়ার্ড আমরা বাছাই করি বা 4টা কিওয়ার্ড বাছাই করি। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে আরো কিছু কিওয়ার্ড নেই। এটা একটা কিওয়ার্ড মেন্সদের জন্য, কোথায় রাখছি কিওয়ার্ড গুলা, এখানে রাখলাম। তারপরে এখানে ট্রান্সজেন্ডার স্টাইলিং পরিষেবা, সাফল্যের জন্য ড্রেসিং ফর সাকসেস। এটা একটা কিওয়ার্ড। আমি জাস্ট বোঝাচ্ছি, 3 থেকে 5টা কিওয়ার্ড আপনি নিলেন বা বাইরে আপনাকে দিয়ে দিল মাদার কিওয়ার্ড। আচ্ছা, ট্রান্সজেন্ডার এটা একটা আনকমন, এটাকে আমি নিয়ে রাখি। এই যে দেখেন, তার মানে আমি 5টা কিওয়ার্ড নিলাম, তার মানে আপনাকে 5টা কিওয়ার্ড মনে করেন যে বাইরে দিয়ে দিছে। কম্পিটিটর ওয়েবসাইট, দেখেন এবার কোন পেজে, এই জায়গায় দেখছিলাম আমি। এই যে আমরা অ্যাডটার এখানে যে স্পন্সর দেখতেছি না, এর কম্পিটিটর কি, আমি কিন্তু এই কিওয়ার্ড লিখে সার্চ করছি, এর কম্পিটিটর এই যে এ একজন, এরা কিন্তু এর কম্পিটিটর।
তাহলে এই যে কম্পিটিটরের ইউআরএল এটাও আমি নিতে পারি। সেক্ষেত্রে কি, এটা হচ্ছে বাইরের ওয়েবসাইট, মূল ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এটা, ঠিক আছে, মূল ওয়েবসাইটের ইউআরএল এটা। আচ্ছা, আমি এই ইউআরএলটা ক্লিক করি, এটা যেহেতু তার মূল ওয়েবসাইট, ওয়েবসাইটে তো ফ্রন্ট পেজে আসছে, আমি মূল ওয়েবসাইটে এই ইউআরএলটা নিয়ে নিই, ঠিক আছে। এটা হচ্ছে মূল ওয়েবসাইটে যে .com পর্যন্ত দিলাম। এখন আমি একটা কাজ করি, এটা তো ল্যান্ডিং পেজের ইউআরএল, ঠিক আছে। এই ল্যান্ডিং পেজের ইউআরএল থেকে আপনাদের আমি বিষয়টা শিখাই দিই, এটা কেটে দিই। এই যে ল্যান্ডিং পেজে দিছে, এই ল্যান্ডিং পেজের এই যে .com এতদূর পর্যন্ত নিলেই আপনার মূল ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে। এই যে .com উপরের দিকে খেয়াল করেন, এই যে ওয়েবসাইটটা, এটার ইউআরএল তো বিশাল বড়, এটা তো ল্যান্ডিং পেজের ইউআরএল, আর মূল ওয়েবসাইটটা এই যে .com পর্যন্ত। তার মানে মূল ওয়েবসাইটের এই .com পর্যন্ত এটা নিলেই আমরা পারবো। আচ্ছা, ল্যান্ডিং পেজের ইউআরএল যখনই বায়ার দিয়ে দেবে, সেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য ওয়েবসাইটের ইউআরএলটা নিতে পারবো। আচ্ছা, আমার কম্পিটিটর ওয়েবসাইটের ইউআরএল, তাহলে কম্পিটিটরের জন্য, অর্থাৎ কম্পিটিটর যারা আছে তাদেরকে, তাদের ওয়েবসাইটের ইউআরএল আমি কিছু নিয়ে আসি। তার ভিতর এই হচ্ছে একটা কম্পিটিটর ওয়েবসাইট, এর ল্যান্ডিং পেজের দরকার নাই, ওই কম্পিটিটর ওয়েবসাইট ইউআরএল নেব। এটাকে এই যে দেখেন, আমি রাইট বাটন ক্লিক করে আমি নতুন ট্যাবে ওপেন করতেছি, আবার এটাকে রাইট বাটন ক্লিক করে আমি কিন্তু এই ল্যান্ডিং পেজে ক্লিক করতেছি না, ওয়েবসাইটের ইউআরএল এ ক্লিক করতেছি, ঠিক আছে। এই যে ওয়েবসাইটের ইউআরএল, আপনি ওয়েবসাইটের ইউআরএল এ ক্লিক করলেন, আমি দুইটা ওয়েবসাইটের ইয়ে নিলাম। আচ্ছা, এর এটা কাজ করতেছি না, এটা দেখে আমরা এর এই যে .com পর্যন্ত নিতেই হবে, এই যে .com, এই যে চলে আসছে এই যে .com, এই যে .com পর্যন্ত আমি নিলাম, নিয়ে আমি কম্পিটিটরের ওয়েবসাইট ইউআরএল এখানে রেখে দিলাম, ঠিক আছে। একটা রাখলাম, ওই একটা দুইটা নিলেন, একটু আইডিয়া নিলেন। আচ্ছা, তার মানে এটা আমি এখন কেটে দেই, এটা এখন এই ওয়েবসাইটের ইউআরএলটা মূলত আমি নিয়ে নিই, তখন আসছিল না। আচ্ছা, এদের এখানে ওয়েবসাইটের এই পেজটাতে সমস্যা আছে, ওদের সাইড থেকে এই একজন আছে, এরটা আমি নিই। কাজ করবেন গোছানো, দেখবেন সহজ হয়ে যাবে সবকিছু। এই যে .com পর্যন্ত আমি নিলাম, এটা হ্যাঁ ওপেন হবে, দেখে। আচ্ছা, ওপেন হইতে থাকুক, আমরা এটা নিতে থাকি। এই যে এমনকি এই ফরম্যাটটাও ইনশাল্লাহ আমরা কভার করে ফেললাম, আপনাদের জন্য সুবিধা হবে। এটা আমি, ঠিক আছে। আচ্ছা, পেজ বা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, ভার যে ধরনের করছে অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা এখন কি করলাম, একটা ফরম্যাট রেডি করলাম। তার মানে এই ফরম্যাটের ক্ষেত্রে কি করব, আমরা যখন বাইরের কাজ করব, তখন বাইরের ইনফরমেশন গুলো তো আমরা নিয়ে নেব, নেয়ার পরে আমরা মূলত এই জায়গার থেকে যে কটা কিওয়ার্ড আমরা পাবো, আমরা কপি করে অন্য একটা শিটে বাইরের নামে দিয়ে দেবো বাইরে, আর আমার বাইরের ফরম্যাট আমার কাছে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম থেকে চিন্তা করেন যে আমি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বাইরের কাছ থেকে গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিলাম, ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস নিয়ে নিলাম, গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিয়েছি, গুগল অ্যানালিটিকের অ্যাক্সেস নিয়েছি, ল্যান্ডিং পেজের ইউআরএল বা লিঙ্ক নিয়েছি, তার লোকেশন ইউনাইটেড স্টেট নিয়ে নিয়েছি, তার মাদার কিওয়ার্ড আমি 5টা মাদার কিওয়ার্ড পেয়েছি, ঠিক আছে। সে না দিলেও আমি তার ওয়েবসাইট থেকে অ্যানালাইসিস করে নিতে পারবো। তার কম্পিটিটরের লিঙ্ক আমি 2টা নিয়েছি, সে দিয়েছে আমাকে বা আমি নিয়েছি সিস্টেম ওয়াইজ, আর তার পেজে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ইনফরমেশন হয়ে গেছে। এখন তাহলে আমি কি করতে যাব, কিওয়ার্ড রিসার্চ করতে যাব।